আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ফাহাদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি আছি তানিন আহমেদ আফনান। সো ভাইরা, আজকে আমরা ঢাবি অধিভুক্ত 7 কলেজের ফিজিক্স 18-19 সেশনের কোশ্চেনগুলো সলভ করব। আশা করি এই কোশ্চেন সলভের মাধ্যমে তুমি কোশ্চেনগুলো তো সলভ করতে পারবেই, সাথে সাথে ভাইয়া তুমি কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই সম্বন্ধে ধারণা নিতে পারবে এবং কী ধরনের কোশ্চেন তোমার সবচেয়ে বেশি সলভ করতে হবে। সো দেখো ভাইরা, আমরা প্রথমে যে কোশ্চেনটা তুলে রেখেছি এই কোশ্চেনগুলো একটু সাধারণত তোমার একটু ডিটেলস টাইপের, হ্যাঁ, তোমার একটু ব্যাখ্যা টাইপের, তোমার সূত্রের বিশেষ ক্ষেত্রগুলো না জানলে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। সো আমরা একটা টাইপ দিয়েছিলাম ফিজিক্সের সূত্রের বিশেষ ক্ষেত্র। সো এটাই মনে করো সূত্রের বিশেষ ক্ষেত্র। যাই হোক, একটি সরল দোলকটি পর্যায়কাল সকল নিয়ে দুলতে থাকে। সরল দোলকের ভবের ভর দ্বিগুণ। কার ভর ভাইয়া? ভবের ভর। তো আমাদের পর্যায়কালের সূত্রটা জানো কি? আশা করি তোমরা সবাই জানো, T = 2π√L/g। তাহলে আমাদের এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল কিসের উপর নির্ভর করে? L দৈর্ঘ্য, G অভিকর্ষ ত্বরণের উপর। ভবের ভরের উপর কি নির্ভর করে? নির্ভর করে না। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপর এই নতুন পর্যায়কাল কত, অর্থাৎ এর আগের একটা পর্যায়কাল ছিল T, এখন ভবের ভরে যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন পর্যায়কাল কত? ভাইয়া ভবের ভর কি আমার পর্যায়কালের সূত্রে লাগে না। সো আমাদের ভবের ভরের উপর যাতে নির্ভর করে না, আগের পর্যায়কালে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার ইয়েস, আগের পর্যায়কাল হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। সো এইখান থেকে যে কোশ্চেনটা আসতে পারতো সেটা হচ্ছে দৈর্ঘ্যে দ্বিগুণ করলে, তাই না ভাইয়া? দৈর্ঘ্যে যদি দ্বিগুণ করতো তাইলে একটা কোশ্চেন আসতো আমাদের, মানে আমাদের একটা অ্যান্সার আসতো। বাট এখানে কার বরের দ্বিগুণ করছে? ভবের বরের দ্বিগুণ করছে। এই জন্য তোমার জানতে হবে যে এই পর্যায়কালের সূত্র বা রোধের সূত্র কিসের উপর নির্ভর করে এবং কত ডিগ্রি কোণের বাহির হইলে এইসব সূত্র মানে না, সেই জিনিসগুলো তোমার জানতে হবে। আশা করি আমরা বেসিক ক্লাসে ইনশাল্লাহ এগুলো তোমাদের শিখাবো। জাস্ট আমরা কোশ্চেন সলভ করব এবং ফিল নিব যে কি ধরনের কোশ্চেন আসে। সো ভাইয়া, এরপরে আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেন 2। সো আমাদের কোশ্চেনটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পদার্থবিজ্ঞানের যে রাশিকে সংজ্ঞায়িত করে। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জানতে হবে। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কি ভাইয়া? ইয়েস, আশা করি তোমরা সবাই জানো যে dQ = du + dW। এখানে আমাদের du হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কি শক্তি ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি। আর আমাদের dQ হচ্ছে তাপ, আর আমাদের dW হচ্ছে কি? কাজ। তাহলে আমাদের এখানে কি ভাইয়া? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা অবশ্যই অভ্যন্তরীণ শক্তি পাই। ইয়েস, অভ্যন্তরীণ শক্তি। তারপর তাপ পাই, তাপ, এবং du হচ্ছে কি? আমাদের কাজ। সো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র পদার্থবিজ্ঞানের যে রাশিকে সংজ্ঞায়িত করে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তিকে করে। ইয়েস, অবশ্যই করে, কারণ আমাদের সূত্রের ভিতরে du আছে। এরপরে আমাদের তাপ এবং কাজ। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক, খ এবং ঘ। আশা করি এই দুটি কোশ্চেন, ট্রিকি দুটি কোশ্চেন তুমি বুঝতে পারছো। আসো আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। সো 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, যে তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলের পাঠ একই হবে। সো আমরা কোশ্চেনটা দেখলাম যে তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পাঠ একই হবে, তা হলো -40, 273, 574, 301। সো আমরা জানি ফারেনহাইট, কেলভিন এবং আমাদের ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার একক। সো এখানে আমাদের ফারেনহাইট এবং কেলভিনের। সো ফারেনহাইট এবং আমাদের সূত্রটা জানি C/5 = F - 32/9 K - 273/5। সো আমাদের এখানে কোন দুইটা লাগবে ভাই? একটা হচ্ছে ফারেনহাইট আর এটা হচ্ছে কেলভিনের। সো আমরা জাস্ট যে দুইটা লাগবে সেই দুইটা রাখবো আর বাকিটা মুছে ফেলবো। সো এখানে আমাদের ফারেনহাইট এবং কেলভিন দুইটাই কি বলছে ভাইয়া? সমান বলছে। সো এই দুটাকে আমরা ফারেনহাইট সমান কেলভিন = আমরা ধরবো কত ভাইয়া? x। তাহলে আমাদের এখানে থাকে x - 32/9 সমান x - 273/5। সো আমরা জাস্ট এবার আমরা আর গুণন করব, কোনায় গুণন করব। তাহলে আমরা কি পাই ভাইয়া? 9 দিয়ে x এর গুণ করলে 9x মাইনাস 9 দিয়ে 273 এর গুণ করলে আমরা 9 × 273 = আমাদের 5x মাইনাস 50। আচ্ছা, আমরা কোশ্চেনটা যদি একটু মুছি তাহলে দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের 5 দিয়ে x এর গুণ করলে 5x মাইনাস 5 2 × 10, হাতে থাকে 1, 3 5 15 1 16। সো আমরা জাস্ট এবার কোনায় গুণন করি, তাহলে আশা করি আমরা অ্যান্সারটা পাবো। আর আমাদের অ্যান্সারটা হচ্ছে -40। কত ভাইয়া? -40। সো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদের কোশ্চেনটা বুঝিয়ে দেই ভাইয়া।
ভাইয়া যে তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের পার্ট একই হবে, এখানে ফারেনহাইট এবং কেলভিন না বলে ডিগ্রি সেলসিয়াসও বলতে পারে, তুমি যা সূত্রটা লিখবা এবং যদি দুইটা সমান ধরে জাস্ট দুইটাকে কী ধরবা, সমান ধরবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করবা, তাহলেই তোমার ম্যাথটা হয়ে যাবে। এরপরে আমরা যে কোশ্চেনটা তুলছি যে কোনটি মাত্রাবিহীন রাশি, অর্থাৎ কিসের মাত্রা নেই, আমরা জানি মাত্রা এবং একক খুবই বেশি ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে মাত্রাবিহীন রাশি কোনটি, অর্থাৎ যার কোনো মাত্রা নেই। পীড়ন অবশ্যই মাত্রা আছে, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা আছে, চাপের মাত্রা আছে, কিন্তু বিকৃতি মানে কি, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি জানি তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L/L, মানে এটার একক হচ্ছে মিটার, এইটার একক হচ্ছে কি মিটার, বা এটার মাত্রা হচ্ছে L, এটার মাত্রা হচ্ছে কি L। তাহলে হচ্ছে আমাদের কি হয় ভাইয়া বলতো, এখানে কি কোনো মাত্রা থাকে, তার মানে মাত্রা থাকে না। সো আমাদের বিকৃতি, কোনটির মাত্রাবিহীন রাশি, সেটা হচ্ছে কি বিকৃতি। আশা করি তোমরা 3 নম্বর এবং 4 নম্বর কোশ্চেনটি খুব সহজে বুঝতে পারছো। এবার আসে আমরা আমাদের 5 নম্বর কোশ্চেনটি সলভ করব, আর সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ কোনটি। সো দেখো আমরা জানি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারদিকে যা থাকে সেগুলোকে বলা হয় শক্তি স্তর বা কক্ষপথ, অরবিট অথবা শেল, নামগুলো একটু নোট করে ফেলতে পারো। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথ, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের কোন কক্ষপথ ভাইয়া, প্রথম, আর এটা হচ্ছে আমাদের কোন কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি ভাইয়া, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের ভরবেগ কোনটি বা কৌণিক ভরবেগের সূত্র, সেটা হচ্ছে কি আমাদের mvr = n/2 পাই। সো দেখো ভাইয়ারা n দ্বিতীয় কক্ষপথ, তার মানে n এর মান হচ্ছে কত 2, তো 2h/2 পাই, তাহলে আমাদের 2 কাটা গেলে থাকে h/পাই। সো আমাদের অ্যান্সার হচ্ছে খ। সো এই ছিল হচ্ছে আমাদের বেশ কিছু কোশ্চেন ঢাবি অধিভুক্ত 7 কলেজের 18-19 সেশনের। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারছো।